আজকে আমের আচারটা তৈরি করব, দেখে নাও কিভাবে। আমটাকে ভালো করে কেটে ভেজে নিয়েছি, আমি কিন্তু কোনো রকম রোদে দিইনি। তারপর গুড়টাকে গুলিয়ে নিচ্ছি, ভালো করে একটু গুড়টাকে জাল দিয়ে নিব। তারপর ভাজা আমগুলো দিয়ে বেশ সব অনেকক্ষণ আঠা আঠা করব। যতক্ষণ না শুকিয়ে না যাচ্ছে জলটা, ততক্ষণ আমি নাড়াচাড়া করে 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 আমের ভিতর সবগুলো গুড় যেন বেশ করে যায়। একটু হলুদ, একটু লবণ, সব কিছু দিয়ে নেব, দিয়ে কিন্তু বেশ ভাজা ভাজা করব। তো সব তো বলে নিলাম, তারপর আমটাকে ছেড়ে দিলাম। আর আমটা কিন্তু তোমরা খচকাটা করে নেবে, হয় কাঁটা চামচ দিয়ে, নাহলে বটির বা চাকু দিয়ে আস্তে আস্তে করে গোটা সাইড কেটে নেবে। আমার কিছু আম কাটা আছে আর কিছু আম কাটা হয়নি, তবে কাটা না হলে কিন্তু একটু সমস্যাই হয়, ভিতরে গুড়টা লবণটা ঝালটা যাবে না। আর এই দেখো এখন সুন্দর করে ফুটছে। আমি প্রথম আমের আচার করলাম, এর আগে করেছি কিন্তু অনেক দিন পর আবার করলাম। যাই হোক, তখন করেছিলাম না জেনে, আর এবার আমি জেনে শুনে করছি, আর তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমের এই সম্পূর্ণ জলটাই কিন্তু আমি শুকাবো। প্রায় আমার আমের আচার হয়ে আসছে। আজকে তোমাদের আমের আচার করাটা দেখালাম, মশলাটা পরে দেখাবো। ভালো থেকো।